তোর গার্লফ্রেন্ড কি জানে না যে আমরা আসতেছি? হ্যাঁ, ফোন বানানো বন্ধ করে রাখছে, বুঝলাম না। ডিচ মারতেছে নাকি আমাদের? আরে ডিচ মারবে কেন? নিশ্চয় কোনো ঝামেলা করছে। ঝামেলা করলে সেটা বলবে তো। সে তো জানে যে তুই কক্সবাজার আসতেছস, তুই তো বলেই আসলি। আর তুই যে আমাকে নিয়ে আসলি, সারা রাত কোনো সমস্যা হয় নাই। রাস্তার মধ্যে ছিলাম, তখন বাসে ওঠার পরে তো ফোনটা ধরছে। কিন্তু কুমিল্লা থেকে কেন এই সমস্যাটা শুরু হলো আমাকে বল। আরে ভাই, মানুষের সমস্যা কি কোনো মা বাপ আছে? সমস্যা পড়তে পারে না, হয়তো ফোনে চার্জ শেষ হয়ে গেছে। তো চার্জ নাই, তো চার্জার আছে তো নাকি? চার্জার হারাই ফেলতে পারে না একটা মানুষ? হয়তো ওর পাশে কুত্তাটা চার্জারটা খায় ফেলছে। শুন বাবা, জান কি বলছে জানিস? ওর পাশে যে কুত্তাটা আছে না, ওদের এত বড় একটা টর্চের বড় ব্যাটারি গিলে খায় ফেলেছে। তাহলে চার্জারটা নিমিশে গিলে খায় ফেলাবে, এটা কোনো ব্যাপার হয় না? হয়তো কি মানে যা ইচ্ছা তাই আমার বুঝাইতেছে। তো হইতেই তো পারে। কে কল দিলে এখন আবার? তোরি এই জান কল দিছে রে, আমার জান কল দিছে। হ্যালো জান, কই তুমি? কি করতেছিলা? আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করছি জানো, 1000 বার কল দিছি, তোমার ফোনটা অফ ছিল। কি ঘুমায় পড়ছিলা? আমি তো ভুলে গেছিলাম তুমি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ওম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইস টাইপের মেয়ে। জান আমি চলে আসছি কক্সবাজার, বুঝছো? কিন্তু আমি লোকেশন তো চিনি না, কোথায় আসতে হবে বলো না। ঝাউতলা? আচ্ছা ঝাউতলা আমি চলে আসতেছি। যা তুমি একটু থাকো, তোমাকে সামনাসামনি দেখার অপেক্ষা, আমি পাগল প্রায় হয়ে যাচ্ছি। জান আমি আসতেছি। হ্যাঁ জান আমি আসতেছি। ওকে ওকে। এই ঝাউতলায় আসছে, চল যাই একসাথে, জানার সাথে দেখা করতে চল। আমি যাবো না, আমি সারা রাত জার্নি করে আসছি, আমার নাড়ি বুড়ি উল্টাই গেছে, আমি এখন নাস্তা করবো। তুমি যাবি না আমার সাথে? চলো না। তোর তো আসলে কোনো খিদার সমস্যা না, তোর সমস্যা গ্যাস, পেট ভর্তি গ্যাস। তোর তো গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখানো। কি করছস সারা রাত? তুই পুরো এসি বাসে সাইলেন্ট কিলিং করছস, কোনো আওয়াজ নাই কিন্তু কাঁপা ফেলাইছস। সবাই নাকের রুমালে চাপ দিয়ে নিচ্ছিস, কে মরতে দিছিল? ভাগ্য ভালো যারা চিনতে পারে না কি করতেছে, নাহলে আমাদের দুজনে মেরে ফেলাইতো। ফালতু যা, খাওয়া দাওয়া কর, যা তুই যা। বলছিলাম নাস্তা খাবো, আমি নাস্তা খাইয়ে যাবো। আমি নাস্তা খাওয়ার আগে যা তুই হোটেলে যা, আমার কাছে না কে করতে পারবো। যা ঠিক আছে, যা আমি যাবো না। ফালতু কাঁপা ফেলাইছে একদম। এখনো মুখটা ডাবলি বুটের মতো করে রাখছিস? কক্সবাজার আসছিস, কো একটা ফিল নিবি, একটা নিঃশ্বাস নিবি, দেখবি সব কষ্ট ভুলে গেছিস। তো আশা ছিল ওকে নিয়ে কক্সবাজার আসবো, সমুদ্রে পা ভিজাবো, মেরিন ড্রাইভে ঘুরবো। দাঁড়া, 38 বার বলছিস না? তোর গল্প আরো 39 বার শুনবো। আমি ভাড়াটা দিই। দোস্ত আমাদের ব্যাগ নিয়ে পালাইলো, জলদি আয়। এই মামা, এই রাখো। এই দাঁড়া। চল। তোর জন্য হইছে। ঢাকা থেকে একটা ইয়া নিয়ে আসছে, তোর ব্যাড লাগের কারণে সব হইছে। মামা, এই মামা, এই তাড়াতাড়ি চলে, তোমার 50 টাকা ভাড়া দিব। হ্যাঁ ভাই, কে আপনি? আরে আমি কি সেটা জেনে তোমার কাছে কি? তুমি ঝাউতলা করে পৌঁছে দেবে, ঠিক আছে? কয় মিনিট লাগবে? 20 মিনিট লাগবে। হ্যালো জান, এই তো আমি আসতেছি, আমি চলে এসেছি, তুমি একটু অপেক্ষা করো। কত মিনিট লাগবে? 20 মিনিট। জান 2টা মিনিট তুমি অপেক্ষা করো, জাস্ট 3 মিনিটের মধ্যে তোমার কাছে চলে আসতেছি। জান এই দেখা হয়ে যাবে তোমার সাথে আমার। হ্যাঁ ঠিক আছে, আসতেছি। তাড়াতাড়ি চালান না, আমার জম্বি নাকি? বললাম তো, আর একটা শূন্য ভাড়া দিব, 500 টাকা দেবো। তাড়াতাড়ি। চলেন, ফলো করেন, যান। ভাই যান না। মামা আর একটু তাড়াতাড়ি চালালে কি হয় মামা? তাও না, তারা ওরা আছে তো। ভাই ওইটা ফলো করেন, আপনি এমনি যাইতেছেন কেন? আমি তো বুঝলাম না। সব তোর জন্য, তোর এই ঘোড়ার টিমের ব্রেকআপ, আর এই ব্রেকআপের জন্য আজকে ব্যাড লাক নিয়ে আসতেছি। চুপ কর ভাই, যা। হেঁটে গেলে আমরা তাড়াতাড়ি যাবো দোস্ত ব্যাগ। আরে ভাই ওই তো গেল গা, আপনি তো তাড়াতাড়ি যান। থামেন, গাড়ি থামান। এই বেটা গাড়ি থামান। আরে মিয়া থামেন, আরে আপনি থামেন। কি চালান আপনার? আগে সাইকেল যায়, নামেন। তুই কি এখন অটো চালাবি? ফোন দাও, এখানে বসেন। তো চালা আজকে, জলদি যা। তুই যে যাচ্ছে, তাড়াতাড়ি যা। জোরে। আরে দ্রুত গতিতে যাই
আগাইতে হবে আরো। জান, আমি আসতেছি জান, আমি তোমার কাছে আসতেছি, ভালোবাসা মিলিয়ে দিব, একাকার হয়ে যাবো মিলেমিশে। আহা মামা, তুমি এখানে একটু 5টা মিনিট দাঁড়াও, ঠিক আছে? আমি একটু গার্লফ্রেন্ডে দেখা করে আসতেছি। আরে পারবা না মানে 1000 টাকা নোট দেবে? 1000 টাকা অবশ্যই পারবা, টাকা দিলে সব হয়। হাই। তুমি অটোতে করে আসছো? না মানে মার্সিডিজে আসার কথা ছিল, বাট ইউ নো মিসকমিউনিকেশন আর সাত সকাল, তাই এটাতে আসা লাগলো আর কি। আচ্ছা, তোমার গাড়ি কোথায়? আমার গাড়ি মাত্রই না ওই দিয়ে চলে গেছে। ভাইয়া ড্রাইভার, ভাইয়াকে বলে দিবে তোমাকে দেখলে এখানে, তাই আনি নাই। না না, বেশ ভালো করছে, খুব ভালো করছে। শোনো না, মানে তোমাকে ছবিতে যত সুন্দর দেখছিলাম, তোমাকে তো সামনাসামনি আরো অন্য লেভেলে সুন্দর লাগে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। তোর জন্য কিছু জিনিস নিয়ে আসছে, ওয়েট দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা কার ব্যাগ? কার ব্যাগ মানে বাবু? এটা তোমার ব্যাগ না? না মানে আসলে তোমার সাথে ফার্স্ট টাইম দেখা হওয়ার পরে মাথায় এমন হ্যাং খেয়ে গেছে, বিশ্বাস কর আমি প্রপোজ করার জন্য যতগুলো এলিমেন্টস দরকার সবকিছু ব্যাগে নিয়ে আসছিলাম, বাট আচ্ছা ওয়েট একটা। যুদ্ধের ময়দানে যে অস্ত্র পেয়েছি সেটা দিয়েই আমি যুদ্ধে নামতে চাই। জান, আই লাভ ইউ। আমি যে কি বলবো, আমার যে কি ভালো লাগতেছে। অসভ্য, ডাকাত, ব্যাকচোর। ওই তুই কি মনে করছো তোর মতো পোলারে আমি ধরতে পারবো না? হ্যাঁ, এইরকম ছিনতাইকারী মাসে আমি 4টা পিটাই। আমি তো ভাবছিলাম কক্সবাজারের মানুষ ভালো, তুই তো পুরো কক্সবাজারের মানুষের নাম বেজ্জত করে দিছস। কি বলতেছেন? আমি কক্সবাজারে তো মানুষই না, আমি তো ঢাকা থেকে আসছি। ঢাকা? বাবু, তুমি না লন্ডন থেকে আসছো বলছো? আরে আপু রাখেন, চশমা খুইলা ওনাকে দেখেন, কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় এই লোক লন্ডন থেকে আসবে? এই আসছে হনুলুলু দেখা। দেখেন আপনি অনেকক্ষণ ধরে বাজে কথা বলতেছেন না, যা তা বলতেছেন, আমার মুখে যা আসতেছে। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, যদি আপনার মনে একটু হলেও সফট হার্ট হয়ে থাকে। আমি একজন লাভার, আমি প্রেমের টানে আমার জানকে দেখার জন্য লন্ডন থেকে সরাসরি চলে এসেছি এখানে। আপনার ব্যাগ কেন চুরি করতে যাবো? ওরে বাংলা সিনেমার ডায়লগ, হ্যাঁ? লন্ডন থেকে প্রেমিকার সাথে দেখা করতে আসছো, তুই আমার ব্যাগ নিয়ে আসছস কেন? তোর কত বড় সাহস, তুই আমার ব্যাগ মাটিতে রাখছস? আমার ব্যাগটা তো আমি নেই নাই, আমি জানি না কি। উনি ব্যাগ নেয় নাই তো, ব্যাগটা ও নিছে। এই অটোওয়ালা ব্যাগ চোর, কিন্তু প্যাসেঞ্জার। সরি, আপনি চোর না? আরে না না না, আমি কতবার আপনাকে বলতেছি আমি ব্যাগটা চুরি করি নাই। আপনি আমার গার্লফ্রেন্ডের সামনে আমার যে মানহানিটা করছেন, আমি যদি এর ব্যাপারে মামলা করি, নিম্ন আপনার 15 কোটি টাকা জরিমানা দেওয়া লাগবে। অবশ্য আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনার জামা কাপড় সহায় সম্পত্তি গাড়ি বাড়ি বেচছেও 1 কোটি টাকা পাওয়া যাবে না, যত সব ফকির কোথাকার। আর আপনারে দেখে মনে হইতাছে আপনারে পুরো বেচলো 500 টাকা তো থাক, 499 দাম উঠবে না। ভাইয়া ভাইয়া একটু শান্ত হন। আপনার কেন শান্ত কেন হবো? আমার একা কেন শান্ত হইতে হবে? আমার গালে যে পাছাগুলো সিলসাপ্পর পড়ছে, এটা উঠানো ড্রাইভার কে নিবে? আপু, আপনি আপনার বাবুর ড্রাইভারটা নেন, ব্যাগটা নেন। তুই তো ওরা দজ্জাল মহিলা। বাবু, ব্যাগ পাইছো? হালকা তো পাইছি। ওই বোধহয় তুই পরে আসলাম, হয়তো স্বাগতম জানাইছে আমার। ফুলের দিকে যাবো, থাক। গুড ইভিনিং স্যার, কি নামে বুকিং করা ছিল? নিশাদ আমার ফ্রেন্ড। 1 মিনিট স্যার, দেখছি। হ্যাঁ, এই নিন নিশা। জি, আমি নিশাত। আপনি? জি, আমি নিশাত। তো আপনি কি ওনার বন্ধু? না আমি কেন? উনি কোন অ্যাঙ্গেল থেকে আমার বন্ধু মনে হয়? চাবি দেখ। আরে আরে দাঁড়ান দাঁড়ান, এটা তো আমাদের রুম, আমার ফ্রেন্ডের নামে এটা বুকিং দেওয়া হয়েছে, আপনি নিয়ে যাবেন কেন? ইস ফাইজলাম হচ্ছে এখানে। ও নিশা তো আমার ফ্রেন্ড, আর ও বুকিং দিছে। বুঝলাম না, আরে দাঁড়ান, বুঝলাম না আমি। আমার বন্ধু নিশাদ, আমার বন্ধু একটা জলজন্ত ছেলে, ওর নামে বুকিং করা, আপনি কেন চুপ করে দাঁড়ায় আছেন? বুঝলাম না আমি। হ্যালো নিশাদ, তুই কই? আরে এখানে কাই নিয়ে গেছে, আমাদের রুমে চাবি নিয়ে চলে গেছে, তাড়াতাড়ি আয়। আর ভাল লাগে না রে, আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। সব তোর জন্য হয়েছে। তুই ঢাকা থেকে একটা ব্রেকআপ করে নিয়ে এসে এই ঝামেলা ব্যাড লাক আমাদের কক্সে ছড়াই দিস। আর কোনো জীবনে ব্যাড লাক বলে কিছু থাকবে না, এখন থেকে সব গুড লাক।
আমি শুধু চিল করবো, চিল। যেমনে বলতেছো তুমি, এখন থেকে শুধু চিল হবে। আবার কে আসলো? ভাল লাগে না, তুই দেখ। আপনি, আপনার এত বড় সাহস, সামান্য ভুলে একটা থাপ্পড় কি মারছি আপনি, পিছু নিতে নিতে আমার হোটেলের রুম পর্যন্ত চলে আসছেন। ম্যাডাম এখানে একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, তার নামও নিশাদ। জি না, আমার নাম নিশাদ না, আমার নাম নিশাদ। আর এই রুমটা আমি বুকিং দিয়েছি, আমার অ্যাডভান্সও করা আছে। সো যারা থাকবে শুধু আমরাই থাকতে পারবো এখানে। বললেই হইলো। হ্যাঁ, আপনারা অ্যাডভান্স দিচ্ছেন, ম্যাডাম আমাদের এই হোটেল আর অন্য কোনো রুম ফাঁকা নেই। তা আমি কি করবো? আশ্চর্য তো। কিরে, তুই অ্যাডভান্স করিস নি? না, আমি বুকিং দিয়েছি তো কি হয়েছে? অ্যাডভান্স করি না, যেহেতু আমরা আগে উঠছি এই রুম, এখন থেকে আমাদের বাস শেষ। ভাই পুলিশ এসেছে, পুলিশ রেড দিছে, নিজে বাঁচলে পাবেন না, এটাকে 2 নম্বর হোটেল নাকি? ভাই আমি এটা জানি না, ভাগ্যিস আমরা এই রুমটা পাই নাই। আচ্ছা আপনারা থাকেন, আপনারা যেটা পাবেন পুলিশ আসুক, রেড দিকে হাজতে নিয়ে যাক, আমরা পালাই। আর রেড দিছে মানে কি? তো সুবিধার মনে হচ্ছে না। পুলিশের কাছে ধরা পড়লে নিশ্চয়ই কোনো কেলেঙ্কারি হবে। চল আমরাও পালাই, ব্যাগ। কিন্তু কিসের জন্য রেড দিবে? আমি জানি আসলে কি কে। আল্লাহ, ভালো ভালো। বুঝলি না, তুই এরকম বস্তা পচা ফকিন্নি হোটেল ছাড়া আর কোনো হোটেল পাইলি না বুকিং দেওয়ার জন্য? দোস্ত আমি কোনো হোটেল তো পাই নাই ফ্রি, আমার এটা বুকিং দেওয়ার উপায় ছিল না, আমি কি করবো বল? হাই। বুঝলাম না, আপনারা কি ফলো করতে করতে সারাদিন পাশে এসে দাঁড়ায় থাকবেন? না, আমি আসলে আপনার প্রেমে পড়ছি, ভাবছি সারা জীবন আপনার পাশে থাকবো। ঘটনাটা আসলে এইরকম না। সকালে আপনারে দেখছি পর থেকে আমার ব্যাড লাক শুরু হয়েছে। ফালতু কথা বন্ধ করেন আপনি। আপনার সাথে প্রথম দেখা আপনি আমার গার্লফ্রেন্ডের সামনে বেইজ্জতিটা করছেন, আবার আপনি বলতেছেন আমি সেই মানুষ, আমি বলতেছি। কি ভাবছেন আপনি? আপনি আমার ব্যাগ নিয়ে না পালাইলে তার এত কাহিনী ঘটতো না। ব্যাগ নিয়ে পালাইছেন পর থেকে ব্যাড লাক শুরু হয়েছে। সো আপনি আমাদেরকে রুম ম্যানেজ করে দিয়ে তারপর যাবেন, এর আগে নো মুক্তি। রুম ম্যানেজ করে দেবেন, তারপর মুক্তি। এর আগে নাই মামা বাড়ির আবদার। কি রে রাজু, কত কষ্ট লাগার মুখের মধ্যে কি বলে রাখছস? আমার মনে হয় কথা শুনে আসলে আমি একটু কন্ট্রোলটা হারাই ফেলছিলাম। হ্যাঁ, তুই তো কন্ট্রোল হারা ফেলে যখন তখন ঠুসটাস নিউক্লিয়ার বম ছেড়ে দেস। ডিসগাস্টিং। এই সমস্ত মানুষের কাছ থেকে আর কি আশা করা যায়? তাহলে ডিসগাস্টিং নিউক্লিয়ার ভাবে কোন সুঙ্গাচ্ছে, দূরে গিয়ে দাঁড়ান মরেন। এত সহজ কেন এত সোজা না? তো সহজ না কেন? আপনার কারণে আমার ব্যাড লাক শুরু হয়েছে। আপনি আমার ব্যাগ নিয়ে না পালাইলে আমার এত কিছু দেখতে হতো না। যেহেতু আপনার কারণে শুরু হয়েছে, সেহেতু এখন আপনি আমাকে রুম ম্যানেজ করে দিবেন। আপনি আমাকে রুম ম্যানেজ করে দিবেন, তা না হলে আমি পুলিশ ডাকবো। পুলিশ 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 কেন রাখবে না? বাংলা সিনেমার ডায়লগ আপনি গার্লফ্রেন্ডের সামনে একাই দিতে পারেন, আমরা পারি না? অন্য খুইলা এমনি দুই সাইড থেকে ফাইরা চিৎকার করবো, বাঁচাও বাঁচাও। পর মানুষজন এসে কি ভাইবে গণ ধলাই দিবে, বুঝছেন তো? একটু শান্ত, আমার 2টা মিনিট দেন। কথাটা শুনে যান। আমার কথা হইতেছে, আমার মনে হয় ও সব পোলারে দেখলে আমার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে হয়, সব খারাপ। এটা মাথা থেকে বের কর। শুন, এই মেয়েগুলো এমনি ডেঞ্জারাস, এগুলোর সাথে কোনো ঝামেলা করার কোনো দরকার নাই। এমনি তো আমরা হোটেল নিতেই হইতো, ওদেরকে ওখানে নিয়ে যাই, আর আমরা হচ্ছে একটা 5 স্টার হোটেলের সামনে যাই, বুঝিস না? গার্লফ্রেন্ড আসতেছে, দেখাইতে তুই আমরা লন্ডন থাকি, বুঝিস না? হ্যাঁ, এটাই গুড আইডিয়া, কথা বলি। একদম বের কর। বের হয় না। করতে হবে। আবা ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা মানে? রুম ঠিক না করে দেয়া পর্যন্ত ছাড়াচ্ছেন যাই তো করবেই, করা হবে। হ্যাঁ, টেনশন নিন না, চলো চলো। ব্যাগটা ধরেন, যান। এক্সকিউজ মি, আপনাদের রুম ফর্মালি সব শেষ? রুম রেন্টটা কি আপনারা দিবেন নাকি আমাদেরকে দিতে হবে? ওই আপনি এমনি কথা বলেন কেন? আমরা কি ফকিন্নি? রুম রেন্ট আমরা দিতে জানি না? একটা রুম ম্যানেজ করে দিয়া ভাবটা এমন নিতেছেন জানতে একদম কি যেন উদ্ধার করে দিছেন আমাদের। মানে মানুষের উপকার করলাম, কোথায় একটু কৃতজ্ঞতা বোধ থাকবে? ও সেই টাইপের মেয়েদের কাছে কোনো কিছু আশাও করা যায় না। ওই এই টাইপের মেয়ে মানে কি? না, আমি বলতে চাইলাম যে যেভাবে গায়ে পরে ঝগড়া করতেছেন ওই টাইপের মেয়ে আর কি। আমরা তো ঢাকায় বড় হয়েছি, কত ধরনের মেয়ে দেখছি, তবে এই টাইপের মেয়ে তো চেনাই আছে। আমার নামটা রাখছে কি, নিশাদ। এই, আপনি ঢাকায় বড় হয়েছেন, আমি মনে হয় বরিশাল বড় হয়েছি।
আর আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন, আমি বলতেছি। আচ্ছা 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 শান্ত শান্ত, আপনাদের সাথে তো আমার আর কাজ নাই আর, তাই না? আমাদের কাজ ছিল হোটেল ম্যানেজ করে, আমরা করে দিয়েছি তো। খুব উদ্ধার করছেন। আর আপনি কি যেন বলতেছিলেন আমার নাম নিয়ে? না তেমন কিছু না, খালি বলছিলাম যে কি ব্যাটাদের মতো নাম রাখছে নিশাদ। শুনেন, হুমায়ুন স্যারের বড় একজন ভক্ত হচ্ছেন আমার মা। তার একটা চরিত্রের নাম ছিল নিশাদ, যেটা আমার তো ছেলেদের নাম যে নিশাদ হয় সেটা আমার জানা ছিল না। জানা থাকবে কিভাবে? পড়াশোনা করেন না তো জানবেন কিভাবে? দেখলে তো চেহারা বোঝা যায়। ক্লাসে ফেল করতেন, ক্লাসে সারা ধাক্কা দিয়ে বাইর করে দিত ক্লাস থেকে। দোস্ত দাদা শুন আমার কথা শুন। কথায় আছে মূর্খদের সাথে তর্ক করতে নেই, বুঝছিস না? বাহ, আপনি কেমন জানেন আমরা মূর্খ? আপনি কি গোয়েন্দা নাকি? হ্যাঁ এই ছাগল, আমরা মূর্খ হবেন নাকি ছাগল? তুই না হইলে আমি মূর্খ। আমার মা বলে, মারা কি কখনো মিথ্যা বলে নাকি? না ভাইয়া, মারা জীবনেও মিথ্যা কথা বলে না, কিন্তু এই যে আপনার সাথে যেই লোকটা দাঁড়ানো, এ হচ্ছে মূর্খ, এ হচ্ছে ইতর প্লাস বদমাইশ ইজিক্যাল টু ঘাউড়া। দেখেন অনেক কিছু বলছেন, ফালতু কথা বলেন না আপনি। মানে জাস্ট আপনার সাথে পরিচয় হওয়াটা একটা নাইটমেয়ার, আমি ভুলে যাইতে চাই। আমার জন্য তো এটা নাইটমেয়ার। ভাই শান্তিতে থাকি আমরা। আপনারা আমাদের অনেক উপকার করছেন, এবার আপনারা জানতো প্লিজ। দেখছেন আপনার বান্ধবী কতটুকু সুন্দর করে ম্যানার জানে, কৃতজ্ঞতা বোধ বলে একটা বিষয় যে আছে, এটা তাকে দেখলে বুঝে যে আপনাকে দেখলে না। রাজু আয়, অনেক হেল্প করছি মানুষের, হেল্প করে লাভ নেই। ভাই ধরেন আপনার কলম, গেলাম, বিদায়। এই আটকালি কেন মারে? হ্যাঁ আটকালি কেন? ওকে ধরতে আরে বাবা তুই থামবি এবার। ছেলেরা কিন্তু এত খারাপ না। তুলি শোনো না, মানে রাগ করো না। না তুমি আসবা না, তুমি যাও। আমার সাথে কথাটা তো বলতে দাও, ক্লিয়ার তো কি করতে দাও। কথা বলবা তুমি? আমি কথাটা তো ক্লিয়ার করতে দাও। কি বলবা তুমি? দেখো, তুমি আমাকে তুমি করে বলতে বলছো, তাই কিন্তু আমি বলতেছি। আসলে তুমি তো একটা চোর। না না, আমি কেন চোর হবো? চোর না তো কি? তুমি আমাকে কি বলছো? তুমি লন্ডন থেকে আসতেছো, হ্যাঁ আমি লন্ডন থেকে তো আসছি। তুমি আরেকটা মেয়ের ব্যাগ চুরি করে নিয়ে আসছো। হ্যাঁ আমি কোনো ব্যাগ চুরি করিনি, এটা পুরোপুরি ভুল বুঝেছিল, মিস আন্ডারস্ট্যান্ডিং। তুমি তো নিশ্চয়ই দেখছো, তোমার সামনেই তো হয়েছে। হ্যাঁ আমি তো যা দেখার দেখছি, আমি দেখছি না। শোনো, তোমার সাথে আমার কোনো কিছুই হবে না, তা না হলে প্রপোজের দিন এত ঝামেলা হতো না। আরে ঝামেলা, হ্যাঁ ঝামেলা হয়েছে আমি স্বীকার করতেছি, কিন্তু ঝামেলার জন্য তো দায়ী আমি না, দায়ী তো কাল লাগিনি চেহারার ওই মেয়ে। তুমি ওই মেয়েকে কেন কাল নাগিনি বলতেছো? নিশ্চয়ই তোমার সাথে কোনো গুটুপুটো ছিল, তা না হলে ওই মেয়ে এখানে কেন আসবে? ব্যাগ চুরির নাম করে তোমাকে সহিংসা করতে আসছে। হ্যাঁ তুমি কি বলো? ওই মেয়ের সাথে গুটুপুটু কেন থাকবে? ওই মেয়ের আমি জীবনের চোখে দেখিনি, শুধু পরিচয় নাই। আমার চোখে মাকে সালাম, যেন ওকে জীবনে করে চোখের সামনে না দেখা লাগে। এই যে তুমি কথাগুলো বলতেছো না, তোমাকে দেখেই মনে হইতেছে তোমার ওর উপরে কত রাগ। নিশ্চয়ই তোমার ওর সাথে কোনো গুটুপুটো ছিল। আরে কিসের ভালোবাসা, কিসের ঘুটুপুটু? ওই মেয়েরা তো আমি চিনি না, বারবার বলতেছি। আর তুমি কি করলে বিশ্বাস করবো যে মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই? ওই মেয়ে নাকি খদ্দ স্বীকার করবে যে তার সাথে আমার কোনো পরিচয় নাই। কি এক্সকিউজ মি ভাই, আপনি তাকায় আছেন কেন? দেখতেছেন তো আমরা প্রাইভেট টক করতেছি। আরে কথা, ওইটা আমার ভাই। ভাই ভাই তুমি না বললে তোমার ভাই কক্সবাজারের শিল্পপতি? তুমি সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখো নাই? হ্যাঁ। ওইখানে হিরোরা কি করে? হ্যাঁ। লুঙ্গি আর শার্ট পরে ঘুরে। আমার ভাই ওইটার ফ্যানের জন্য শিল্পপতি তো কি হইছে, শার্ট পরে ঘুরতেছে, লুঙ্গি পরে ঘুরতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুলি এই আকাম বেটাকে? ভাইয়া ও নিশাদ ভাইয়া, ও লন্ডন থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। জি ভাই। এই কিসের লন্ডন? ওর চেহারা ছবি দেখে তো মনে হচ্ছে ও একটা গান চুট্টা। সিসি ভাই সব কি বলতেছেন? আমি তো এসব ছুঁয়েও দেখি নাই। হ্যাঁ ভাইয়া। ওই আচ্ছা এটা তো তোমার ভাই, এটা তো সুন্দরবনের বাঘের চেয়েও খারাপ। হাই আমি ভাই। রাজু আমার হাত বান্ধা, আমি এখানে। এদিকে তোরা মারবে না, ভয় পাইস না। এদিকে এদিকে আয়, এদিকে আয়। ভাই হচ্ছে বড় ভাই, বড় ভাই জানতে চাই। ভাই ভাই কিছু করবে না, ভাইয়ের ভাইপার কিছু নাই, ভয় পাইস না। ভাই জানতে চাইছি আমি কোথা থেকে আসছি, তুই বল। আমি লন্ডন থেকে আসছি, বল। এই বল, ভাইয়ের বলে দে, বল। কে তোর বন্ধু কথা কয় না কেন? এই আরাম দিতে কথা বলাস না কেন? টেকনিক্যাল প্রবলেম বসে, বল আমি কোথা থেকে আসছি। দিদি ভাই, আমরা লন্ডন থেকে আসছি ভাই। কি রে তুই না বললি তুই ঢাকা থেকে আসছিস? তোর আরম্ভ কি বাসা? ভাই আমার বন্ধু ঢাকায় থাকে ভাই, আমি তো লন্ডন থেকে আসছি। ভাইয়া এবার বিশ্বাস হচ্ছে তো, এবার ওকে ছাড়ো ভাই প্লিজ। তোদের ফেসবুকে প্রেম জি ভাই। একজন আগে কখন দেখা হয় নাই? না ভাই। শুধুমাত্র আমার বোনের জন্য লন্ডন থেকে আসছো? জি ভাই বিশ্বাস করেন, আমি আপনার বোনের জন্য লন্ডন থেকে ছুটে চলে আসছি প্রেমের টানে। এই তোরা ওরে স্যার। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করো, তোমাদের দুজনের আজকে আমি বিয়ে দিয়ে দিই। ভাই কি বলেন, আজকেই বিয়ে করবো ভাই? আমি তো মাত্র জার্নি করে আসছি, মাথাটা বন বন করতেছে। মানে আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বিয়ে আমি করবো ভাই। আচ্ছা ঠিক আছে,
আর একটা কথা শোনো, শুভ কাজে কিন্তু দেরি করতে নাই, ঠিক আছে? ভাই আমি কোনো কারণে এই শুভ কাজে দেরি করবো না ভাই, আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে ভাই। আমার একটু মুখে নেবেন। থ্যাংক ইউ। কষ্ট নিও না। এই আই তোরা থাকো। তো শরীরটা যে ম্যাচ ম্যাচ করতেছে বুঝছিস। এই ডাব খাবি? চল ডাব। এই ভাইয়া দুটো ডাব দেন তো আমাদের, এবার দেখবি ফ্রেশ লাগবে, দারুণ লাগবে দেখ। এই কি বিক্রি করিস? স্যার ডাব বিক্রি করি। ডাব দেখি। জি স্যার। সার্চ সিম। ভাই কি শুরু করলেন, হ্যারাস করতেছেন কেন? নর্মাল মানুষ ডাব বেচতেছে, ওদেরকে সার্চ করে কি আছে? আপনাদের আশেপাশে কোনো টুরিস্ট পুলিশ নাই? আমরাই পুলিশ, সিভিলে আছি। ওরে নিয়ে ভালো থাকতে চাইছি। আর ভালো পরে থাক। ওই দুইটা ছেলে না আমাদের হোটেল ঠিক করে দিচ্ছে যে। আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে একজন ডাব বিক্রি করছে। স্যার পাইছি। এই তুই না বলে ডাব বিক্রি করিস, তাহলে এগুলো কি? স্যার আমি বিক্রি করি না স্যার। স্যার এই স্যার এই স্যার। এই আপনি কি বলেন? আপনি হারামি নাকি? আপনার কাছে আমি ডাব খাইতে আসলাম, আপনি কিভাবে বলেন? আমি আপনার কাছে কি বলে আমি ড্রাগ ডিল করতেছি এখানে? স্যার বিশ্বাস করেন, আমরা জাস্ট ডাব খাইতে আসছি আর সে বলতেছে আমার ড্রাগ ডিলে বানাই দিচ্ছে, মিথ্যা বলতেছে স্যার। এই সব কটাকে থানায় নিয়ে চলো। থানায় কেন যাবো স্যার? আমরা তো ডাবই খাইতে আসছি স্যার, প্রমাণ করতে। বাবু বাবু সে কখন পাঠাইছি তোমাদের দুইটাকে যে ডাব নিয়ে আসো? আমরা দুইটা মেয়ে কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, তুমি এখানে কি করো? আপনি নাইটমেয়ার। আরে কি যে জান, তুমি এত দুষ্টু না। আমি ওর ওয়াইফ, ওয়াইফ মানে? স্ত্রী। উনি বললো নাইটমেয়ার। স্যার বিয়ের পরে সমস্ত স্ত্রী তার হাজবেন্ডের কাছে নাইটমেয়ারই হয়ে যায়, উনিও তার মধ্যে একজন। স্যার আমার ওয়াইফ খুবই চুজি, তার মিষ্টি ডাবের পানি খুব ভালো লাগে, জিভে যদি মিষ্টি পানি না আসে তাহলে ছিটকে পড়ে যায় স্যার, তাই না? তো আসলে স্যার ওই আমরা ডাবই খাইতে আসছিলাম, ওইটা ট্রাই করার জন্য দুই বন্ধু পানিটা মিষ্টি কিনা চেক করতে আসছিলাম। আর এই হারাম দাদা বলতেছে আমি এখানে ড্রাগ ডিল করতেছি। স্যার আমি একটা ফ্যামিলি মেম্বার, দেখেন আমার পরিবার, আমি কেন ড্রাগ ডিল করবো স্যার বলেন, তাই না জান? এই সত্য কথা বল। স্যার স্যার আমি মিথ্যা বলছি স্যার। স্যার আমি বিক্রি করি স্যার। স্যার স্যার দেন নাই। থানায় চল, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা ছেড়ে দিচ্ছি। জি স্যার। আপনার ওয়াইফের কারণে কিন্তু আপনি আজ বেঁচে গেলেন, তবে ভবিষ্যতে এসব কথার কাছে সাবধানে থাকবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। জি। সদবোধ, কিসের সভ্য? এই যে দিনের বেলা আমাদেরকে একটা হোটেল ম্যানেজ করে দিয়ে যে উদ্ধারটা আমাদেরকে করছেন, আপনাদেরকে পুলিশের কাছ থেকে বাঁচিয়ে আমরা সেই উদ্ধারটা করলাম। সদবোধ। থ্যাংক ইউ। না মানে এত থ্যাংক ইউ দেওয়ার কিছু নাই অবশ্য, মানে আমরা তো আসলে ড্রাগ ডিলও করতেছিলাম না, আমরা তো ডাবটাই খেতে আসছিলাম। যাই হোক, উপকার যেহেতু করছেন আমাদের সাথে মাস্ক ডিনারে জয়েন করবেন, আমরা খুব খুশি হব তাহলে। জি 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 জি। ওকে বাই, থ্যাংক ইউ, দেখা হচ্ছে তাহলে। ওকে। ওনারা যখন পুলিশ শুনলি তুই এরকম করে ইঁদুরের মতো দৌড় ওই পাশে গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে আমাদের তাকে থাকলি কেন? তুই কার ফ্রেন্ড ওদের? না মানে পুলিশ আসছিল তো, পাটটা দিয়ে ফেলতে পারতো, ওই জন্য ভয় চলে তুই গেছে। অনেক ছোট, তুই অনেক ছোট লোক। আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এটা মানুষকে চিনেন না, জানেন না, সির্ফ ফেসবুকে দেখে আপনি ভিউটা পেয়ে গেলেন। এটা তো খুব নর্মাল ব্যাপার, মানে ধরুন হয়তো অবাক হওয়ার কি আছে? মানে আপনি কি নিউজ দেখেন নাই, নিউজ পেপারে পড়েন নাই যে প্রেমের টানে দেশের বাইরে থেকে মানুষ দেশে চলে আসে? সিঙ্গাপুর, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে প্রেমের টানে দেশে মানুষ চলে আসতেছে, প্রেমিকা প্রেমিকের টানে, প্রেমিক প্রেমিকের টানে চলে আসতেছে। আমি ওরকম একটা প্রেমিক আর কি, প্রেমের টানে প্রেমিকার কাছে চলে আসছি। ঠিক বলছেন ভাইয়া, আপনি তো তাও ফেসবুকে প্রেম করে একটা রিয়েল লাভ পেয়েছেন, পিওর। আমাদের এখানে অনেক মানুষ আছে যারা করে কি, ডেট করে, ঘুরতে যায়, তারপর মানুষ চিনতে পারে না। আমি একদমই এরকম কিছু মেন করি না। ও যা বলতেছে আমি মেন করছি যে এখন তো অনেক প্রতারণাও হয়, আর আপনি এই যুগে এসে পিওর লাভ পেয়ে গেলেন। আরে ও তো পিওর লাভ পাইছে, কিন্তু যেই মেয়ে পাইছে, যে কি পাইছে ও নিজেও জানে না। মানে মানে আবার কি, এই তুই তো লন্ডনে থাকস না, কিন্তু ওই মেয়েটা আনে তুই লন্ডন থেকে আসছস। মিথ্যা কথা বলছেন কেন? প্রেমের জন্য দুই চারটা মিথ্যা কথা বলাই যায়, আর আপনার তো জানাই আছে যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আই অ্যাগ্রি। এত সত্যি কথা বলে হবেটা কি, সত্যি বললেও বিপদ। না, কিন্তু সত্যি সত্যি।
জান জান এই শোনো, আসবে না, পিছে পিছে আসবে না, যাও যাও। আমি তোমার সাথে কথা বলা ছাড়া কই যাব আমি? একবার আসলে কিন্তু তুমি সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলাই দিবা, আসবে না, চলো চলো। আরে জান তুমি রাগ করতেছো কেন? তুমি আমার কথাটা বলবে। আমার আসতেছো। আমার সাথে তুমি ডিসকাস না করলে কিভাবে বুঝবো তুমি রাগ কেন করছো? আমাকে বলো। শোনো, বাড়ি দিব কিন্তু এটা দিয়া, চলো। জান বল না, তুমি আমার সাথে যদি না ডিসকাস করো, না খুলে কথা বলো, তাহলে আমি কিভাবে বুঝবো কেন রাগ করছো? রাগ করার কি আছে বলো না। জান কি হয়েছে? কি বলবো? তুমি নাকি লন্ডন থেকে আসো নাই? কে বলছে তোমাকে এটা? তুমি নাকি ঢাকাতে একটা ওষুধ কোম্পানিতে চাকরি করো, তোমার নাকি গুলশানে বাড়িও নাই, তুমি গুলিস্তানের একটা মেসে থাকো। হ্যাঁ তোমাকে এসব কে বলছে? রাজু বলছে তাই না? ওরে আমি খাইছি। কেন খালি রাজুর নাম কেন আসে? আর কারো নাম মাথায় আসে না? যার নাম মনে মনে ঘুরতেছে তার নাম মাথায় আসে না? তাহলে কে বলছে? ওই মেয়ে বলছে। ওই মেয়ে আবার কে? ওই মেয়ে কে, কোন মেয়ে বুঝতেছো না? তুমি কালকে যাবে টাচ করে একটা চর খাইছো, ওই মেয়ে বলছে। পাগল কথা। কেমনে পারলা তুমি, কেমনে পারলা আমার এতগুলো মিথ্যা কথা বলতে? জান, বিশ্বাস করো আমি তোমাকে সব খুলে বলতাম, আমি এক্সপ্লেন করতে তোমার কাছে আসছিলাম, কিন্তু তোমাকে বলার আগেই তোমার ভাই। আমার ভাইটা তুমি দেখছো না? কালকে ট্রেলার দেখছো না আমার ভাইয়ের? আজকে তোমার এই কাহিনীর জন্য তোমার ফুল মুভি দেখাই দিবে। পাগল কথা। না না বিশ্বাস করো, তোমার ভাইয়ের যে অ্যাকশন ওটা দেখার আগ্রহ আমার নাই। জান তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। না আমার বোঝা লাগবে না তো, আমার কিছুই বোঝা লাগবে না, যা বোঝার তুমি আমার বাইরে বোঝাও। আমি খালি চিন্তা করতেছি তুমি এতগুলো মিথ্যা কথা একসাথে কিভাবে বললা। পাগল কথা, কারণ মনে হচ্ছে গলা চেপে মারা ফেলাই আমি। ভালো লাগবে না, তুমি থাকো, তুমি ওই মেয়েটা নিয়ে থাকো। পাগল কথা। এটা তো সমস্যা, ওটা আমি দেখতে। জান এই কই যাও? আর আমি আপনার কি ক্ষতি করছে যে আপনি আমার গায়ে পড়ে এসে বারবার ঝামেলাটা করেন? মানুষ মানুষের পায়ে কুড়াল মারে, আমি কুড়ালে গিয়ে পা মারছি। আমি এখনো বুঝতেছি না আমি আপনার কি ক্ষতি করছে যে আপনি পায়ে পাড়া দিয়ে এসে আমার সাথে ঝামেলাটা করতেছেন। আর এইসব ইনফরমেশন আপনি কোথায় পাইছেন বলেন? রাজু ভাই, রাজু সব বলে দি। শুনেন, রাজু ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, আপনাদের রিলেশন নিয়ে সব বলছে সে আমাকে। পরে হাঁটতে বেরোয়েছি সকালবেলা, আমরা বাজারে যেয়ে দেখি আপনার সকল শিল্পপতি গার্লফ্রেন্ডের ভাই মাছের দোকানদারদের সাথে ঝগড়া করতেছে। পরে দুইজন মিলে ইনফরমেশন নিয়ে দেখি শিল্পপতি না, উফ ভাড়াটে গুন্ডা, আর তার বোন হচ্ছে আপনার গার্লফ্রেন্ড তুলি। কি আসলে? হ্যাঁ, আপনি বাটপার, ওই মেয়ে আরো বড় বাটপার। শুনেন, মিথ্যাতে একটা সম্পর্ক স্টার্ট করার কি দরকার? সত্যিতে স্টার্ট কর, আমি গিয়ে সত্যি বলে দিচ্ছি, শেষ। আমি কিছু বুঝতে পারতেছি না, মানে কেউ আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করলো না। দেখেন, আমি যা করেছি আপনার ভালোর জন্য করেছি। আপনার টাকা নাই, পয়সা নাই, এই কথা জেনে যদি ওই মেয়ে আপনার কাছে আসে, তাহলে ওইটা হবে ট্রু লাভ। আর যদি না আসে, ওইটা হবে ট্রু লাভ। মানে ওইখানে কোনোদিন ভালোবাসাই ছিল না। কিন্তু আপনাদের লাভ স্টোরিটা কিন্তু সেই একবার পর আরেকবার। ও মা, ভালোবাসার টানে নাকি বিদেশ থেকে ছুটে আসে। আমি তো ভাবছিলাম আমার একারটাই মনে হয় খারাপ। আপনারটাও, আপনিও। ও সরি। দোস্ত ভালো আসতেছে টাকা। হ্যালো নিশাদ, হোয়াটস আপ? তুই ডাকছিস? তোর মনে হয় তুমি? বাই দ্য ওয়ে, সরি, আই এম রিয়েলি সরি। আসলে তোমার সাথে ব্রেকআপের পর আমি বুঝতে পেরেছি, আমি রিয়েলাইজ করেছি তুমি আমার জন্য কি ছিলে। আমি অস্থির হয়ে গিয়েছিলাম, আমি ওই মেয়েটাকে না করে দিয়েছি। তুমি না করছো? ইয়েস, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। নিশাদ শুনছেন? ও সরি, আপনারা বিজি মেবি। আপনি বলবেন কিছু? আচ্ছা, তার আগে পরিচয় করে দিই। আমার মিতা, ওনার একটা দ আছে, আমার একটা ত আছে, মানে আমি নিশাদ আর উনি নিশাদ। সাগর। হ্যালো সাগর ভাই। ফ্রেন্ড বলছো কেন, বলো বয়ফ্রেন্ড। রাজু, আপনার ফ্রেন্ড এরকম আনকালচার, ছোট লোক খেত।
তুমি এভাবে বলছো কেন? কিভাবে বলবো এরকম পাবলিক প্লেসে? আপনি কিছু বলতে এসেছিলেন? না মানে একটা কথা বলতে আমাকে আপনাকে। বলেন না। থ্যাঙ্কস ফর হোয়াট? ফর এভরিথিং। আচ্ছা আমি তাহলে যাই। ওকে। তুমি এইভাবে বলো কেন? আচ্ছা এরকম চিড়িয়াগুলো তুমি কই পাও? উড়ে উড়ে আমার কোলে আসে, তুমি এভাবে কথা বলো কেন? আচ্ছা তুমি তো আমাকে কিছু বললে না। ভাবি আমি। ভাবি মানে? বল আই লাভ ইউ টু। তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, তোমাকে আমার দেখতে ইচ্ছা করতেছে না। চলেও নো প্রবলেম, চলে যেতে পারি। হ্যাভ এ গুড ডে, চিল। তুই ফুল নিলি কেন? ভাল লাগছে ব্যাপারটা, কিউট আছে কিন্তু। কি তুই কিন্তু মার খাবি, ফালার ওর ফুলরে দিয়ে দিবি তুই। দেখ আমার লাকটাই খারাপ, আর তোর টাইমিং সেন্স। ওই সময় তোর ব্রাশ ফায়ার করা লাগলো, তুই পরে করতে পারতি না সেটা? আরে ভাই এটা তো ন্যাচারাল কল, এটা কি আমার কোনো দোষ আছে নাকি? আচ্ছা শোন না মামা, বল। এটা সেই একটা সুখবর আছে তোর জন্য আমার। কিছু খবর? তুই শাহরুখ খানের ফ্যান না? হ্যাঁ। তুই ওর সব মুভিগুলো রিকল কর। ওই যে মনে কর হয়তো কারো গার্লফ্রেন্ড অথবা কারো ফিয়ন্সেকে ভাগাই নিয়ে গেছে, ওই মানুষের যেই মানুষের 99% কোনো হোপ নাই, কিন্তু তারপর সেই 1% হোপ নিয়ে কিন্তু সে নায়িকারে বাঁচাই নিয়ে গেছে। বুঝতেছিস? বুঝতেছি, কিন্তু আমার তো 1% হোপটাও নাই দোস্ত। আছে আছে, আমি আছি না, তোর হোপ সব সব এনে দিব, টেনশন করিস না। মানে আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে, আপনি এত পোলা পান। আপনি ভেবে নিছেন যে আপনার ব্রেকআপের পিছনে আমি দায়ী, এই কারণে আমার ওকে নিয়ে আপনি এগুলো বলতেছেন, তাই না? বিশ্বাস করো নিশাত। আপনি করে বলতেছেন না কেন? না ভাবলাম সেম এজ তুমি করে। এত আপনার ভাবা ভাবির কিছু নাই, আপনি করে বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি করে বলবো। বিশ্বাস করেন নিশাত, মানে আমি যখন আপনার কাছে গিয়েছিলাম তখন আমার বন্ধু রাজুর কাছে একটা ভিডিও কল আসে। তো ভিডিও কলটা করেছিল আমাদের মিউচুয়াল ফ্রেন্ড রিয়া। তো রিয়া যখন কথা বলতেছিল তখন ব্যাকগ্রাউন্ডে সাগরকে দেখতে পায়। এরপরে সেখান থেকে আমরা সাগরের ব্যাপারে ডিটেলটা জানতে পারি। আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? আচ্ছা রিয়ার সাথে কথা বললে তো আপনার বিশ্বাস হবে। ওকে ওয়েট, আমি কল দিচ্ছি। হ্যালো রিয়া, গতকাল যে ছেলেটার বিষয়ে কথা বলতেছিলি ওটা আরেকবার বলবি কাইন্ডলি আমাকে? কি বলবো? সাগর একটা জাস্ট ফালতু ছেলে, স্কাউন্ডারেল। ও অন্য রিলেশনে আছে বলে আমার মনে হয়েছে, তাই আমি ওর সাথে ব্রেকআপ করেছি। আরে এগুলো বলার জন্য আপনাকে নিশাত কত টাকা দিয়েছে? এক্সকিউজ মি, কি বলছেন আপনি এসব? ও আমাকে কিসের টাকা দিবে? উল্টো আমি ওর কাছে 1500 টাকা পাই। আর আপনি সাগরের কে হন আমি জানি না, কিন্তু আমার কথা বিশ্বাস না হলে না আমি আপনাকে প্রুফ দিতে পারবো। এগুলা এডিট করা যায় ভাই। আমার কাছে ওর মেসেজ আছে, আমি স্ক্রিনশট পাঠাচ্ছি, তাহলেই বুঝে যাবেন। আপনি ওকে এত বিশ্বাস করেন দেখে না অবাক হচ্ছি। ওয়েল, স্ক্রিনশট দেখে যদি আপনার তাই মনে হয় তাহলে আমার না কিছু বলার নেই, আর ওর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টও নেই। পাঠান। বিশ্বাস হলো তো কথা বলে? আগে পাঠা। ঠিক আছে, সমস্যা নেই, একটু ওয়েট করি। এই যে চলে আসছে, স্ক্রিনশটগুলো দেখেন, ছবিগুলো দেখেন, তাহলে বুঝে যাবেন, চেক করেন। নিশাত মন খারাপ করেন না। আপনি আমাকে আপনি করে বলবেন, আর যদি আপনি আমাকে আপনি করে বলতে না পারেন, আমি সাগর সাগর বলে আমার জীবনে কিছু নাই, আমি আপনাকে সমুদ্রে ফেলাই দিব বলে দিতে। তুমি আসলে ঠিকই বলছো। এই আপনি যদি আমাকে আর একবার তুমি ডাকছেন, আমি সত্যি সত্যি আপনাকে সমুদ্রে ফেলাই দিয়ে আসবো। আপনি কিন্তু আমাকে চিনেন না। আচ্ছা আমার সমুদ্রে পড়ার কোনো ইচ্ছা নেই, আপনি ঠিকই বলছিলেন। আসলে যে কোনো সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হলে সেটা পরিণতিটা ভালো হয় না। দূর,
সম্পর্ক টম্পর্কের উপরে আমার কোনো বিশ্বাস নাই। আরে বিশ্বাস তো আমার উঠে গেছে সেদিনে, যেদিন জানতে পারছি আলমগীর আর শাবানা সত্যিকারের স্বামী স্ত্রী না। কিন্তু সত্যি তো একটা শক্তি আছে, আর আমি সেই শক্তিটা এখন ফিল করতে পারতেছি। আচ্ছা, গুড। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ টু। আই লাভ ইউ বললাম কখন যে মাঝখান থেকে আই লাভ ইউ টু আপনি দিলেন? মুখে বলা তো দরকার নেই, যেখানে চোখ কথা বলতেছে। সমুদ্রের পানির চুবানি খাইছেন কখনো? আমি কিন্তু সমুদ্রে নিয়ে আপনাকে চুবাবো, আপনি কিন্তু আমাকে চিনেন না। আপনি আমাকে যেখানে ইচ্ছা চোবান, কিন্তু আপনার চোখ যে বলতেছে আপনি আমাকে ভালোবাসেন, আমি সেটা আগে ধরতে পারতাম না, কিন্তু এখন কিন্তু ধরতে পারতেছি। আপনি আজেরা কথা বলার টাইম পান না? শুনুন, একটা ভালো বুদ্ধি দিই, চলেন আমরা পালাই যাই, না হলে তুলির ভাই রান্না দিয়ে আমরা দৌড়ানি দিবে। পুলিশ সাথে আপনার সম্পর্ক, পুলিশ ভাই দৌড়ানি দিলে আপনাকে দিবে, আমি আপনার সাথে কেন পালাবো? ও মানে আমাকে দৌড়ানি দিলে আপনার একটু কষ্ট হবে না? না, কিন্তু আপনার চোখ তো বলতেছে আপনার একটু হলেও কষ্ট হবে। এখন এখন চোখ বলতেছে চলো পালাই যাই। তুলির ভাই আসতেছে। কি? কই? আরে দাঁড়া, পালাবো, আসেন। আসলে পালাবো।